ওই সময়ে উম্মতদের জন্য, এই নবীর উম্মতদের জন্য রোজার ধরন ছিল, যদি কেউ সকাল থেকে রোজা রাখলো, সন্ধ্যার পর থেকে সে ইফতার করতে পারবে, তবে ততক্ষণ পর্যন্ত ইফতার করবে যতক্ষণ পর্যন্ত সে জাগনা আছে। যদি কোনোভাবে ঘুমিয়ে যায় তাহলে আর সে পানাহার করতে পারবে না পরের দিন আবার ইফতার পর্যন্ত। ব্যাস, কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রোজা রেখেছেন। সন্ধ্যায় ঘরে গিয়ে ইফতার করবেন। স্ত্রীকে বললেন কিছু আছে কিনা, স্ত্রী বললেন না, অপেক্ষা করেন, নিয়ে আসতেছি। ব্যস্ত সারাদিনের ক্লান্তি নিয়ে অপেক্ষা করছেন, হেলান দিলেন। হেলান যখন দিলেন সাথে সাথে চক্ষুটা লেগে গেল, এখন আর কিছু খেতে পারবে, এখন আর কোনো খাওয়ার অনুমতি নাই। পরের দিন আবার মাগরিব পর্যন্ত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। নবী বললেন অপেক্ষা করেন, দেখি আল্লাহর কাছ থেকে কি ফয়সালা আসে। ঘটনা একটা। দুই নাম্বার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা রেখেছেন। রোজা রাখার পর এই শরীয়তে আবার আরেকটা বিধান ছিল, আপনি এখন আমরা রোজা রাখলে দুইটা জিনিস থেকে বিরত থাকতে হয়, একটা হলো পানাহার আর একটা হলো স্ত্রী সম্ভোগ। দুটোটাই আমরা দিনের বেলা বিরত থাকতে হয়, কিন্তু রাতের বেলা জায়েজ আছে কি নাই? রাতের বেলা জায়েজ আছে। কিন্তু এই শরীয়তের পূর্বের সময়ে আমাদের উম্মতদের সাহাবে কেরামের সময়ে পানাহারটা যেমন ঘুমিয়ে গেলে আর জায়েজ নাই, স্ত্রী সম্ভোগ নাও যদি রাত্রের বেলা পূর্ণ রাত, কিন্তু রাতের একটা অংশে যদি আপনি ঘুমিয়ে যান তারপর থেকে আর জায়েজ নাই। এখন রাতে যদি আবার উঠেনও তারপরও খেতে পারবেন না, তারপরেও স্ত্রী সম্ভোগ করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় হলো, ইফতার করলেন, কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে আবার রাতের মাঝ অংশে উঠে স্ত্রী সম্ভোগ করলেন। সাথে সাথেই মনে হলো কি ভাই, আমার তো রাতের বেলা একবার ঘুমিয়ে গেলে দ্বিতীয়বার আর উঠে স্ত্রী সম্ভোগ পানাহার তো জায়েজ নাই, আমি তো ভুল করে ফেলেছি। সাথে সাথে নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে এই ভুলটা হয়ে গিয়েছে, আমার জন্য কি ফয়সালা? নবী বললেন অপেক্ষা করেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে। আল্লাহ তখন জানিয়ে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তখন সাথে সাথে বিধান জারি করে দিলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন রোজা রেখে শুধু দিনের বেলা খাবার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবে, তবে তাদের জন্য মাগরিব থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত খাবার এবং পানাহার এবং স্ত্রী সম্ভোগ তাদের জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। এই রোজা, প্রথমে জানবো রোজা কাকে বলে। রোজা বলা হয়, রোজার আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আল ইমসাক, বিরত থাকা, মানে রোজা বিরত, রোজা শব্দের অর্থই হলো বিরত থাকা। তো কিসের থেকে বিরত থাকা? পরিভাষায় বলা হয় ইমসাকুল আনিত তাআমি ওয়াশ শাহাওয়াতি মিনাস সুবহি ইলাল লাইল। মিনাস সুবহি বলা হয় ইমসাকুল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াত, খাওয়া দাওয়া, পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। মিনাস সুবহি ইলাল মাগরিব, ফজরের পূর্বে সুবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা। মান নিয়াহ, নিয়তের সাথে, নিয়তের সাথে এই সময়টাকে স্ত্রী সম্ভোগ এবং পানাহার থেকে বিরত থাকাকে রোজা বলে। এই রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। রোজা ফরজ না আমাদের জন্য? রোজা ফরজ। কোন আয়াতের কারণে রোজা ফরজ হলো, চলেন আমরা সেই আয়াতটা জানি। শুধুমাত্র কি আমাদের উপরই ফরজ, না পূর্ববর্তী ওলাদের উপরও ফরজ ছিল? আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য এক মাস রমাদানুল মুবারকের রোজা ফরজ করেছেন। এটা শুধু এই উম্মতের জন্য নয়, আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। তাফসীরে রূহুল মাআনিতে
বলা হয়েছে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী ওয়ালাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। অর্থাৎ মিনাল আম্বিয়াই ওয়াল উমাম মিন আদম ইলা ইয়াউমিনা, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক নবী এবং উম্মতদের জন্যই রোজা ফরজ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের জন্যও রোজা ফরজ ছিল, প্রত্যেক উম্মতের জন্যও রোজা ফরজ ছিল। তবে তাদের সংখ্যা ভিন্ন ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। আমাদের সময় আমরা 30টা রোজা রাখি, এটাও কিভাবে এসেছে একটু পরে জানবো। আল্লাহ বললেন পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। প্রত্যেক নবীদের রোজার ধরন ভিন্ন ছিল এবং সংখ্যাও ভিন্ন ছিল। ধরনটা কাদের কেমন ছিল? সূরা মারইয়ামের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে রোজার ধরন এমন ছিল। আল্লাহ জানিয়ে দিলেন, মারইয়াম তুমি যখন পরিবারের নিকট যাবা, সমাজের নিকট যখন তুমি যাইবা, মানুষ যদি তোমার সাথে কথা বলতে চায়, তুমি বলবা ইন্নী নাযারাতু লির-রহমান, আমি আল্লাহর জন্য, রহমানের জন্য মান্যত করেছি রোজা রাখার, আমি রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আমি তোমাদের সাথে কথা বলতে পারি না। আগের এই উম্মতের রোজার ধরন ছিল, তারা রোজা রাখলে কথা বলতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা রাখলে কথা বলতে পারি কি পারি না? আমাদের জন্য সেই সুযোগটা আছে। আমাদের উপর যে রোজা কিভাবে ফরজ হয়েছে এতক্ষণ জানলাম। পূর্ববর্তী ওয়ালাদের জন্য রোজা ফরজ ছিল, ধরন ভিন্ন ছিল, পদ্ধতি কাইফিয়ত সংখ্যা ভিন্ন ছিল। এবার আসেন আমাদের উপর রোজা কিভাবে ফরজ হয়েছে। আমাদের উপর যে এই 30টা রোজা ফরজ হলো, একই ধাপে সাথে সাথে 30টা ফরজ করে দেওয়া হয় নাই। রোজা রাখতে কষ্ট আছে না নাই? সারাদিন আপনি না খেয়ে থাকতে হবে। আপনার ইচ্ছা চাহিদা থাকা সত্ত্বেও আপনি চাহিদা পূরণ করতে পারবেন না, আল্লাহর জন্য আপনার নিষেধ। একদিন, 2 দিন, 3 দিন নয়, 10 দিন, 20 দিন নয়, 30 দিন, 1 মাস লাগাতার, অনেক লম্বা সময়। এটা অনেক কষ্টের কারণ। আল্লাহ তাআলা এই কষ্টের আমলটা একইভাবে একই সাথে 30 দিন এটা ফরজ করে দেন নাই। কিভাবে ফরজ করা হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে 3টা ধাপে ফরজ করেছেন। 1 নাম্বার, প্রথমেই আল্লাহ তাআলা আমাদের জন্য আইয়ামে নবীর জন্য, নবী প্রথমে আইয়ামে বীজের রোজা রাখতেন, এটা ফরজ ছিল। প্রতি মাসে 3 দিন রোজা রাখা। সুনানে নাসাঈর 2365 নম্বর হাদিসের বর্ণনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن أم سلمة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصوم من كل شهر 3 أيام। আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। সুনানে নাসাঈর তার পরের হাদিসের বর্ণনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাসুমা মিনাশ শাহরি 3 আইয়ামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি মাসে 3 দিন রোজা রাখার নির্দেশ দিতেন। 3 দিন 13 তারিখ, প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নবী এই 3 দিন রোজা রাখার নির্দেশ দিতেন। প্রথম এই শরীয়তের উপর, এই উম্মতের উপর প্রথমে এই আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। তারপরে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে রোজাকে ফরজ করে দেন। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا اليوم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় প্রথম আগমন করলেন, দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রাখে।
নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই 10 তারিখে কেন রোজা রাখো? ইহুদিরা উত্তর দিয়েছিল, এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলদেরকে ফিরআউন এবং তার দলবলের হাত থেকে রক্ষা করেছিল। এই নবী যেহেতু এই দিন পরিত্রাণ পেয়েছেন, ফিরআউনের দল থেকে রক্ষা পেয়েছেন, তার শুকরিয়াতান আমরা এই দিন রোজা রাখি। নবী বললেন, আনা হাক্কু বি মুসা মিনকুম, আমি তোমাদের চেয়েও মুসা আলাইহিস সালামের আরো বেশি নিকটে, আমি তোমাদের চেয়ে আরো বেশি নিকটে, সুতরাং আজকে থেকে আমিও এই দিন রোজা রাখবো, হয়তো সামনে একদিন অথবা পরে আরেকদিন মিলিয়ে রাখবো। দ্বিতীয় ধাপে আশুরার রোজা ফরজ হয়। তৃতীয় ধাপে এসে আস্তে আস্তে এই রমজানের 30 দিনের রোজা ফরজ হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর 1 মাস রোজাকে ফরজ করা হয়েছে। 1 মাস রোজা ফরজ হয়ে গেছে। এটা কি এক ধাপে না তৃতীয় ধাপে? তৃতীয় ধাপে রোজা ফরজ হয়েছে, এক ধাপ 1 মাস। কিন্তু বর্তমানে আমরা যেইভাবে রোজা রাখি না খেয়ে অথবা সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা রোজা, কিন্তু আমাদের এই উম্মতের উপরে শুরু সময়ে রোজার পদ্ধতিটা এমন ছিল না। রোজার পদ্ধতিও ভিন্ন ছিল, রোজার সংখ্যাও ধীরে ধীরে 30 হয়েছে, রোজার পদ্ধতিটাও ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। এই উম্মতের উপর শুরু দিকে রোজার পদ্ধতি কেমন ছিল? সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর এক সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গ্রাম্য একজন সাহাবী, কৃষক সাহাবী। তিনি খেতে খামারে কাজ করেছেন, সারাদিন কাজ করে সন্ধ্যায় যখন বাসায় ফিরলেন, স্ত্রীকে বললেন খাবারের জন্য কিছু আছে কিনা। স্ত্রী বললেন, এই মুহূর্তে তো ঘরের মধ্যে খাবারের কোনো জিনিস উপস্থিত নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখি কোনো জিনিস পাওয়া যায় কিনা। স্ত্রী খাবারের জন্য বের হলেন। স্বামী এদিক দিয়ে সিরমা, কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিনের ক্লান্তিতে যখন একটু শুইলেন, সাথে সাথে চক্ষুটা লেগে গেল, সাথে সাথে চক্ষু লেগে গেল। ওই সময়ে উম্মতদের জন্য, এই নবীর উম্মতদের জন্য রোজার ধরন ছিল, যদি কেউ সকাল থেকে রোজা রাখলো, সন্ধ্যার পর থেকে সে ইফতার করতে পারবে, তবে ততক্ষণ পর্যন্ত ইফতার করবে যতক্ষণ পর্যন্ত সে জাগনা আছে। যদি কোনোভাবে ঘুমিয়ে যায় তাহলে আর সে পানাহার করতে পারবে না পরের দিন আবার ইফতার পর্যন্ত। ব্যাস, কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রোজা রেখেছেন, সন্ধ্যায় ঘরে গিয়ে ইফতার করবেন। স্ত্রীকে বললেন কিছু আছে কিনা, স্ত্রী বললেন না, অপেক্ষা করেন, নিয়ে আসতেছি। ব্যস্ত সারাদিনের ক্লান্তি নিয়ে অপেক্ষা করছেন, হেলান দিলেন, হেলান যখন দিলেন সাথে সাথে চক্ষুটা লেগে গেল। এখন আর কিছু খেতে পারবে, এখন আর কোনো খাওয়ার অনুমতি নাই। পরের দিন আবার মাগরিব পর্যন্ত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। নবী বললেন অপেক্ষা করেন, দেখি আল্লাহর কাছ থেকে কি ফয়সালা আসে। ঘটনা একটা। 2 নাম্বার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা রেখেছেন। রোজা রাখার পর এই শরীয়তে আবার আরেকটা বিধান ছিল, আপনি এখন আমরা রোজা রাখলে 2টা জিনিস থেকে বিরত থাকতে হয়, একটা হলো পানাহার আর একটা হলো স্ত্রী সম্ভোগ। দুটোটাই আমরা দিনের বেলা বিরত থাকতে হয়, কিন্তু রাতের বেলা জায়েজ আছে কি নাই? রাতের বেলা জায়েজ আছে। কিন্তু এই শরীয়তের পূর্বের সময়ে আমাদের উম্মতদের সাহাবে কেরামের সময়ে পানাহারটা যেমন ঘুমিয়ে গেলে আর জায়েজ নাই, স্ত্রী সম্ভোগ নাও যদি রাত্রের বেলা পূর্ণ রাত, কিন্তু রাতের একটা অংশে যদি আপনি ঘুমিয়ে যান তারপর থেকে আর জায়েজ নাই। এখন রাতে যদি আবার উঠেনও তারপরও খেতে পারবেন না, তারপরে স্ত্রী সম্ভোগ করতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের সময় হলো, ইফতার করলেন, কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে আবার রাতের মাঝ অংশে উঠে স্ত্রী সম্ভোগ করলেন। সাথে সাথেই মনে হলো কি, ভাই আমার তো রাতের বেলা একবার ঘুমিয়ে গেলে দ্বিতীয়বার আর উঠে স্ত্রী সম্ভোগ পানাহার তো জায়েজ নাই, আমি তো ভুল করে ফেলেছি।
সাথে সাথে নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে এই ভুলটা হয়ে গিয়েছে, আমার জন্য কি ফায়সালা? নবী বললেন, অপেক্ষা করেন, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফায়সালা আসে। আল্লাহ তখন জানিয়ে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তখন সাথে সাথে বিধান জারি করে দিলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন রোজা রেখে শুধু দিনের বেলা খাবার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবে, তবে তাদের জন্য মাগরিব থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত খাবার এবং পানাহার এবং স্ত্রী সম্ভোগ তাদের জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে জায়েজ করে দেওয়া হয়েছে এই সাহাবায়ে কেরামের আমলের কারণে, এদের কারণে আল্লাহ তাআলার মানসা এইভাবেই আল্লাহ করবেন, কিন্তু সাহাবায়ে কেরামের কাছ থেকে নজরানাটা পেশ করে তারপর আল্লাহ তাআলা ফরজ করলেন। আবার এই যে ফরজ করলেন এইভাবে, কিন্তু শুরু সময় আবার পদ্ধতি আরেকটা ছিল। পদ্ধতি আরেকটা কেমন ছিল? যে যদি কেউ ধনী ব্যক্তি থাকতো, সে যদি চাইতো আমি রোজা রাখবো না, টাকা দিয়ে দিব, সে চাইলে এটা পারত। আপনি ধনী মানুষ, রোজা রাখতে শারীরিক কষ্টও নাই, কিন্তু আপনি চান যে আমি টাকা দিয়ে রোজা রাখাই দিব, অন্য কাউকে দিয়ে টাকা দিয়ে দিব, সে রেখে দিবে, তো এই সুযোগটা ছিল। 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনদেরকে কিছু দিয়ে দিবে ফিদিয়া, সে অনুমতি ছিল। কিন্তু এই হুকুম এখন আর আছে নাই। পরবর্তী আয়াত 184 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রহিত করে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলার যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যেই এই রমজানুল মুবারক মাস পাইবে, ফালইয়াসুম, তার জন্য 30টা রোজা ফরজ হয়ে গিয়েছে। বাস, এখন রোজা 30টাই ফরজ, এখন কোনো ছাড় নাই, কোনো সংখ্যার কমতি হবে না, কেউ ফিদিয়া দিয়েও রাখতে পারবে না। এইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করলেন। পূর্ববর্তীদের উপর রোজা ফরজ হয়েছিল আমরা জেনেছি, কাইফিয়ত ধরন কি ছিল, সংখ্যা কেমন ছিল সেটাও জেনেছি। আমাদের উপর কয় ধাপে রোজা ফরজ হয়েছে এবং রোজার পদ্ধতিটা কি ছিল এগুলো আমরা জেনেছি।